নমস্কার বন্ধুরা, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে রয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি। আর এই রেসিপি বানাতে এখানে আমরা নিয়ে নিয়েছি পাবদা মাছ। এই পাবদা মাছগুলো ভেজে নেওয়ার জন্য নুন হলুদ মাখিয়ে রাখা হলো। মাছে নুন হলুদ মাখানোর পর এবার আমরা দেখে নেব এই রেসিপির মশলাতে কি কি নেওয়া হয়েছে। 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 থেকে 1.5 চামচ পোস্ত, সামান্য আদা আর কাঁচা লঙ্কা। পোস্ত সর্ষে কোনো রকম জল ছাড়াই মিক্সিতে প্রথমে একটু গুঁড়ো করে তারপর আদা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল ভালো গরম হয়ে গেলে পাবদা মাছগুলো একে একে তেলে দিয়ে ভেজে নিতে হবে। মাছ তেলে দেওয়ার আগে সামান্য নুন তেলে দেওয়া হয়েছিল, এতে মাছ ভাজার সময় তেল কম ছিটবে। 5 পিস মাছ এখানে আমরা দুবারে ভেজে নিয়েছি। মাছগুলোর দুই দিক সমানভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখা হলো। এবার কড়াইয়ের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য কালো জিরে ফোড়ন দেওয়া হলো। এবার ফোড়নগুলোকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে বেটে রাখা মশলা অ্যাড করা হলো। তার সাথে মশলার বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দেওয়া হলো। এরপর স্বাদমতো নুন, হলুদ আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যেতে হবে। কষিয়ে নিতে নিতে মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। এরপর ঝোল ফুটে গিয়ে একটু ঘন হয়ে আসলে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছু সময় রান্না হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট ফোটানোর পর এখন কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমাদের এই রেসিপি কিন্তু সম্পূর্ণ খুব সহজ আর কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি। বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।